ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, রেজাল্ট কবে বেরোবে, আনসার কি কবে বেরোতে চলেছে, অফিসিয়াল আনসার কি, এবং সব থেকে বড় কথা ফাইনাল মেরিট লিস্টের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ গ্রুপ সির 1 মার্চ পরীক্ষা হয়ে যাওয়ার পর ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির নেক্সট স্টেপ বা ফাইনাল মেরিট লিস্ট কবে আসছে, তার সিলেকশন প্রসিডিওর কি, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে সকল বন্ধুদের কাছে জানিয়ে দিও এবং এডুহাব বাংলা চ্যানেলকে কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডাব্লিউবিএসএসসির ফাইনাল নিয়োগ প্রসেস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার আগে যে তথ্যটা তোমাদেরকে দেওয়ার সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসির ফাইনাল মেরিট লিস্টে যদি তোমরা দেখতে চাও তাহলে কবে তোমরা রেজাল্ট দেখতে পাবে, সেটা হচ্ছে মে মাসের পর, অর্থাৎ মে মাসে নতুন সরকার বেরোনোর পরই আলটিমেটলি কিন্তু ভোটের পর তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো আমরা রেজাল্টের কথা আগেও ভিডিও করে জানিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার কবে হতে পারে, পুজোর আগে এর রিক্রুটমেন্ট আমরা দেখতে পারি, যদি না এই পরীক্ষা নিয়ে যেহেতু প্রশ্নপত্র ফাঁস হওয়া, উত্তরপত্র ফাঁস হওয়া, মোবাইল ইয়ারবাড সমস্ত কিছুর ঘোটালার একটা ব্যাপার রয়েছে, যদি কোনো রকম কেস বা স্ক্যাম বা বাতিল না হয়ে যায়, আমি আশা করছি হয়তো হবে না, বাট সেটা যদি হয় তো পুজোর আগে ছাড়া এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর কিন্তু কোনো সম্ভাবনা নেই, ভোটের পর তো শিওর। এবার আসছে অফিসিয়াল আনসার কি কবে হতে পারে। অফিসিয়াল আনসার কি তোমরা এপ্রিল মাসের লাস্টে দেখতে পারো। এবার তুমি বলবে এপ্রিল মাসের লাস্টে তো ভোট চলবে, যদিও বা অনগোয়িং প্রসিডিওরে কোনো সমস্যা আছে কিনা আমার জানা নেই, তার কারণ এমসিসি লাগু হয়ে গেলে এগুলো করা যায় না। তো ধরে নিতে পারো মে মাসের সেকেন্ড উইক বা মে মাসের থার্ড উইকে অফিসিয়াল আনসার কি বেরোতেও পারে, বা আর একটা যেটা সম্ভাবনা হতে পারে সেটা হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাওয়ার পর এমসিসি লাগু হওয়ার আগেই কিন্তু এর অফিসিয়াল আনসার কি তারা একই সাথে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এটা কিন্তু প্রকাশ করতে পারে, যেহেতু গ্রুপ ডির পরীক্ষা রয়েছে 8 মার্চ এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অর্থাৎ গ্রুপ সির থেকেও গ্রুপ ডিতে কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষাতে বসবে বলে আমাদের ধারণা। এবার আসি ফাইনাল প্রসেস কিভাবে হবে। সিম্পল হিসেব তোমরা দেখে নাও, প্রিলিমিনারি এক্সাম 60 নম্বরের, তো 60 নম্বরের জন্য 1 ঘন্টা 50 মিনিটের কাছে প্রচুর বেশি সময়। কোয়েশ্চেন কেমন ছিল, কোয়েশ্চেন বাইরে বেরিয়ে এসে সোজা মনে হলেও বা পরীক্ষার হলে বসে সোজা মনে হলেও কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ট্রিকি ছিল, কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ট্র্যাপ ছিল। অলরেডি শিক্ষার অধিকার এই বিষয়টাকে নিয়ে কিন্তু রীতিমতো কনফিউশন ক্রিয়েট হয়েছে, তাই যারা মনে করছো 60-এ 60 পাবে, এটা কাকতালীয়ভাবে সত্যিও হতে পারে, আবার 60-এ 60 পাওয়াটা কিন্তু অত সহজ কথা নয়। মিনিমাম 2-3টে, খুব বেশি হলে 3-4টে ভুল তোমার বেরোতেই পারে। কাট অফের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি চলে এসছে, তোমরা দেখে নিতে পারো। তো 60 নম্বরের হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সাম, এরপরে আসছি একাডেমিক 10 নম্বরের এবং তারপরে আছে এক্সপিরিয়েন্স 5 নম্বরের। এটা হচ্ছে তোমার কাট অফ লিস্ট বেরোনোর, অর্থাৎ কাট অফ যদি তুমি পরীক্ষাতে এক্সপেক্ট করো, কাট অফ কিন্তু তোমার বেরোবে 60-এর ওপর বেস করেই, মানে ফাইনালি 60-এর ওপর বেস করে তুমি যা নম্বর পাবে, তারপরে কিন্তু তোমার একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো কিন্তু অ্যাড অন করা হবে। তার কারণ তোমরা অনেকেই জানো প্রচুর ফ্রেশার্সরা এই পরীক্ষাতে তোমার অ্যাপ্লাই করেছে এবং নতুনরা এই পরীক্ষাটাতে যে একটা খুব বড় সুযোগ পেতে পারে সেইটা কিন্তু তোমাদেরকে আমি বলতে চলেছি। তার কারণ এখানে দুটো জিনিস ম্যাটার করবে, এক হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং সেকেন্ড হচ্ছে টাইপিং টেস্ট। তার আগে তোমাদেরকে বলে দিই, একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে অনেকেরই একটা ধোঁয়াশা আছে যে কে কত মার্কসের স্কোর পেতে পারো, মানে কে কত মার্কস পেতে পারো। এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যদি 60% অ্যান্ড 80%-এর কাছে, 60% অ্যাবাভ যখন তুমি স্কোর করবে তখন কিন্তু তুমি 10-এ 10 পাবে। এবং শুধু তাই নয়, 50 থেকে 60%-এর কাছাকাছি যদি তুমি স্কোর করো, 50 থেকে 60%-এর কাছাকাছি যদি তোমার মাধ্যমিকের স্কোর, এটা কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিকের উপর বেস করে হবে, অর্থাৎ 60 থেকে 80% থাকলে তোমার মানে 10 পাবে, 60%-এর নিচে থাকলে তুমি 8 পাবে, এবং 60%-এর নিচে থাকলে তুমি 8 পাবে, এবং বিলো 50%-এর নিচে তুমি থাকলে তুমি কিন্তু সেক্ষেত্রে 6 পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি 6 পাবে। এবার আমি একটা কথা বলছি, এটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তার কারণ নতুন পুরনো সকলের জন্যই এই নাম্বারটা ম্যাটার করে। এবং আরেকটা যে বড় ব্যাপার ম্যাটার করবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তো অবশ্যই, বাট এই এক্সপিরিয়েন্সের নম্বর যদি তুমি ধরো 5 মার্ক আমি ধরলাম, কিন্তু সেই ব্যক্তিটি মাধ্যমিকে 50% মার্কস পেয়েছে, সে কিন্তু এখান থেকে মিনিমাম 3-4 নম্বর কিন্তু সে হারিয়ে ফেলবে। তার সেই 3-4 নম্বর কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনে অ্যাড যখন হবে, বিষয়টা একটা ব্যালেন্সে দাঁড়ানোর কিন্তু একটা পরিস্থিতি ক্রিয়েট হলেও কিন্তু হতে পারে এবং তার সম্ভাবনাটা বেশি। এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে বলবো, যে ফাইনাল মেরিট লিস্ট তাহলে কিভাবে কাটিং, মানে তোমার একদম রিক্রুট হবে। দেখো, প্রিলিমস তারে কত বেরোলো, 60 নম্বরের লেখা, এক্সপিরিয়েন্স তোমার 5 নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর, 60 + 10
প্লাস 5 কত হচ্ছে 75 নম্বর। সিম্পল হিসাব, সবাই ভালো করে বুঝবে, তাই তো? 75 নম্বর। এইবারে তোমার এই 75 নম্বরের ওপর যখন তুমি কাট অফ ক্লিয়ার করে ফেলবে, তারপর তোমার এই স্ক্রুটিনি প্রসেস শুরু হবে। সেটা কি? এক্সপিরিয়েন্স নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন, এরপরে আসছে তোমার ইন্টারভিউ। এবার পৃথিবীতে 10-এ 10 নম্বর পাওয়ার মতো ইন্টারভিউ আমি জানি না। যেখানে 60-এ 60 পেয়েও লোকের চাকরি হয় না, সেখানে 10 নম্বর কি করে ফুল পেতে পারে? পেতেও পারে। কমপক্ষে যদি তুমি 8 নম্বরও পেয়ে যাও, সেক্ষেত্রে ইউ আর ইন। এরপরে মেন যে একটা ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। এবার অনেকেই জিজ্ঞেস করছে, এই কম্পিউটারে টাইপিং টেস্ট বাদ দিয়ে কি কম্পিউটারে আর কিছু টেস্ট হয়? না, হয় না। শুধুমাত্র তোমাকে একটা কিবোর্ড দিয়ে দেওয়া হয়, একটা ডেস্ক দেওয়া হয়, একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় এবং একটা টাইম লিমিট বাঁধা হয়। সেই টাইমের মধ্যে তোমাকে এতগুলো ওয়ার্ড টাইপ করতে হয়। যদি তুমি সেই টাইমের মধ্যে সেই ওয়ার্ডটা কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে কম্পিউটার অ্যান্ড কিবোর্ডটা ফ্রিজ হয়ে যায় এবং তোমার যদি কমপ্লিট করে ফেলো ওয়েল অ্যান্ড গুড, আর যদি কমপ্লিট না করতে পারো ইউ আর অ্যাবসলিউটলি আউট। সেক্ষেত্রে 15-15টা নাম্বারই কিন্তু চলে গেল। সেক্ষেত্রে দেখা গেল যদি তোমাকে 200 বার টাইপ করতে বলে, তুমি 150 বার যদি টাইপ করে রেখে দাও, তাহলে কিন্তু তুমি হাফ হাফ স্কোর পাবে বলে আমি শুনিনি। বাট 15-তে 15 টাইপিং টেস্ট ক্লিয়ার করলে তুমি পাবে। এবার নতুনদের জন্য কেন সুযোগ? নতুন যারা যারা ফ্রেশার্স, তারা কিন্তু অলরেডি মোবাইল অ্যান্ড মোবাইলের থেকে কম্পিউটারে টাইপ করা কিন্তু ডিফারেন্ট থিংস। সুতরাং মোবাইলে যদি কেউ প্র্যাকটিস করো, বাড়িতে কিন্তু একটা এক্সটার্নাল কর্ড দিয়ে একটা কিবোর্ড নিয়ে প্র্যাকটিস করো, এটা করা যায়। আমাদের সেন্টারেও এর ব্যবস্থা আছে। শুধু তাই নয়, তোমরা কিবোর্ডে যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের একটা স্পিড দরকার। যারা পুরনো, যারা অনেক মানে বয়স অথচ কিন্তু কম্পিউটার ফ্রেন্ডলি বা তোমার এই কিবোর্ড বা তোমার ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল ইউজার ফ্রেন্ডলি নয়, তারা কিন্তু আউট হয়ে যাবে। তার কারণ টাইপিং স্পিডটা যথেষ্ট প্রয়োজন হয়। ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু এখন সমস্ত কিছু ডিজিটালাইজড ফর্ম হয়ে গেছে, সমস্ত কিছু কম্পিউটারে দরকার হয়। তো নতুনদের জন্য কিন্তু সুযোগ বেশি হবে, কারণ তারা অনেক মোবাইল অ্যান্ড টেক সেভি লোকজন। সবাই খুব স্পিডে টাইপ করতে পারলে ইজিলি এই 15 নম্বর তুমি টাইপিং টেস্টে পাস করে যাবে। তো নতুনদের জন্য এখানে সুযোগটা কিন্তু অনেকটাই বেশি। কেউ যদি ভেবে থাকো যে না পুরনোরা পারে না, পুরনোরা অবশ্যই পারে, যদি তারা এই কদিনের মধ্যে ব্রাশ আপ করে ওই স্পিডটা ধরতে পারে। বাট সেই পরিস্থিতিটাও আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে। বাট 2-3 মাসের মধ্যে টাইপিং শিখে স্পিড তোলা এমন কিছু কঠিন ব্যাপার নয়। বাট তবুও দেখা যাক কতদূর কি হয়। বাট আমার মতে নতুনদের জন্য সুযোগ কিন্তু একটা বিরাট মাত্রায় থাকবে। ইন্টারভিউতে পুরনোরা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি হবে এবং যারা নতুন তাদেরও এগিয়ে থাকবে, কারণ ফ্রেশার্সদেরকে রিক্রুট করারও একটা ব্যাপার রয়েছে। তো এটা একটা ব্যাপার গেল। তাহলে সিম্পলি কত দাঁড়ালো? আলটিমেটলি 75, এখানে টাইপিং টেস্ট 15 আর 10, ফুল মার্কস হয়ে গেল তোমার 100। এইবার তোমরা অনেকেই বলবে, তাহলে তো যারা নতুন ক্যান্ডিডেট ম্যাডাম, তাহলে তো তারা 95 মার্কসের জন্য কমপ্লিট করছে, তারা তো 100 মার্কসের জন্য কমপ্লিট করছে না। তো তাদের নম্বরটা কোথায় ডিফার করতে পারে তোমাদের আমি বলে দিয়েছি, মাধ্যমিকের একাডেমিক কোয়ালিফিকেশন এবং টাইপিং টেস্ট, অর্থাৎ 10 আর এই 15, এই 25 মার্ক কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর এবং এটাই কিন্তু নতুনদের জন্য একটা দিগন্ত খুলে দিতে পারে বলে আমি মনে করি। তো সুতরাং এই জায়গাটা কিন্তু তাদের একটা বিরাট 4 থেকে 5 নম্বরের ভ্যারিয়েশন ভাই হবেই। তার কারণ 60-এ 60 কতজন পাবে এটার পরিস্থিতি না দেখে 60-এ 58-57 কতজন পাবে সেটার সংখ্যাটাই অত্যন্ত বেশি, যারা অনেস্টলি পরীক্ষাটা দিয়েছে। ইনফ্যাক্ট আমি কথার কথা বলছি, ধরে নিলাম যে স্ক্যাম হয়েছে, সেটা জেনেও পরীক্ষাটা ক্যান্সেল হলো না ভাই, টুকতে গেলেও মিনিমাম একখানা বিদ্যা লাগে। তো সুতরাং 60-এ 60 পাওয়ার সম্ভাবনা কম আমি বলবো না, বাট এটা এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার। যদি হয়ে থাকে সেটা ভগবানের আশীর্বাদ বলে আমি মনে করি। বাট সম্ভাবনা তোমাদেরকে আমি বললাম, এবং এটাই হচ্ছে সিম্পল প্রসেস। এই পুরো প্রসেসটার উপর বেস করে এবার তুমি যদি জিজ্ঞেস করো যে কত কাট অফ যেতে পারে, এবার আমি আসি। আশা করি এতক্ষণে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আমার কোনো স্টেপে বলা ভুল হয়ে গিয়ে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতেই পারো, কারণ এই বিষয়টা কিন্তু রীতিমতো একটা ধোঁয়াশা ক্রিয়েট করেছে এবং এই বিষয়টা কিন্তু একটা প্রবলেমও ক্রিয়েট করেছে। এবার 2-3টে কোয়েশ্চেন উঠে আসছে যে এই যে প্রিলিমসে দুগুণকে ডাকা হবে বলেছে, এবার দুগুণকে মানে কাদেরকে ডাকা হবে? এবার এমনও হতে পারে সম্ভাবনা যে দুগুণকে ডাকা হবে কিন্তু প্রিলিমসের মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশন এবং হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের ওপর বেস করে, এর একটা সম্ভাবনা হতে পারে। সেটা কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিলাম, কমেন্ট সেকশনে এসে হুড়োতাড়া করে কমেন্ট করতে যেও না। আবার আরেকটা হতে পারে যে দুগুণ ডাকা হবে এই সমস্তটা কমপ্লিট করা হয়ে যাওয়ার পর ইন্টারভিউতে, সেটাও হতে পারে। তো এটার কতটা কি ক্লিয়ার বা ক্ল্যারিটি সেটা
আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বলা উচিত নয়, সেটা আগামী প্রসিডিওরে তারা হয়তো আরো ভিভিডলি সেটা প্রকাশ করবে। বাট কত কাট অফ যেতে পারে বলে তোমাদের ধারণা? 65 এর মধ্যে যদি একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ধরে যদি আমি বলি, তো সেক্ষেত্রে কিন্তু 65 এর কাছাকাছি কাট অফ যেতে পারে। হিসাবটা তোমরা তোমাদের মতো করে নিও। আর যদি তুমি বলো 60 এর মধ্যে কত কাট অফ পাবে, সেই নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি। 57 58 ভাই তোমাকে কিন্তু পেতেই হবে, 55 এর প্লাস তো মিনিমাম তোমাকে পেতে হবে। এবার আমি আসছি তারপরে কোন ব্যাপারটা, সেটা হচ্ছে এই 10 নম্বর আর এই টাইপিং টেস্ট 15 নম্বর মিলিয়ে ফাইনালি 95 বা 100তে কত কাট অফ যেতে পারে, সেটা কিন্তু 85 প্লাস বা 87 প্লাস। এর বেশি কিন্তু কাট অফ যাওয়া হবে না বলেই আমি মনে করি। যদিও বা এই ধরনের পরীক্ষাতে মানুষ, আমি জানি না এসএলএসটির মতো পরীক্ষাতে 100তে 100 বা ফুল মার্কস পেয়েও 100% স্কোর করেও কেউ পরীক্ষাতে অনেকে চাকরি পায়নি। তো 90-এর উপরেও যদি কাট অফ চলে যায়, সেক্ষেত্রে অবাক হওয়ার কোনো বিষয় থাকবে বলে আমি মনে করি না, কারণ ফাইনালি তাদেরই হয়তো চাকরিটা হবে। তো 2989টা পোস্ট আছে, তো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। বাট আমার অ্যাকর্ডিং টু আস এডুহাব বাংলার তরফ থেকে আমি 85 প্লাস 87 প্লাস একটা স্ট্যান্ডার্ড কাট অফ ওভারঅল আমি ধরতে পারি বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। পরবর্তীকালে এটা চেঞ্জও হবে, এটা এক্সপেক্টেড, এটা ফাইনাল নয়। তো সুতরাং এটাকে কেউ ভাববে না, তোমাদের মতামত তোমরা জানাতেই পারো। ভিডিওর নিচে কমেন্ট সেকশন খোলা রইল, পুরো পরিষ্কার করে বিষয়টা বুঝিয়ে দিলাম। এখন বাকি তারা নেক্সট সার্কুলার না দিলে কোনো কিছুরই কিন্তু চিত্র পরিষ্কার হওয়াটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, চলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।